আরে তুই অন্ধ নাকি? তুই দেখে চলতে পারিস না? এখনই তো আমরা দুজন পড়ে গিয়েছিলাম। আরে ভাই আমাকে মাফ করে দাও, একটা ইটের কারণে আমি উল্টে পড়েছি। আরে চুপ করে থাক, তোদের মতো ভণ্ড হুজুরকে আমার অনেক সুন্দরভাবে জানা আছে, তোরা শুধু মেয়েদের ডিস্টার্ব করতে পারিস। আরে আজকে আমার প্রতিশোধটা তুমি নিয়েছো, অনেক সুন্দর হয়েছে। আরে হুজুর সাহেব তুমি এইদিকে আসো, আমি আমার দোকানটি নতুন খুলেছি, এজন্য আমার দোকান থেকে সবাইকে আমি সবকিছু ফ্রিতে খেলাচ্ছি। ঠিক আছে, তুমি এই জুসটি খেয়ে নাও। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই, কারণ কখনো আল্লাহ আমাকে মার খাওয়ায়, আবার কখনো আমাকে ভালো কিছু খাওয়ায়। আমি তো আল্লাহর ইচ্ছাই হয়। তারা তো বন্ধুরা, তোমরা যদি এই ফটোটিকে ভালোবেসে থাকো অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। আরে এই ছেলেটি তো অনেক মানুষের সঙ্গে জুলুম করেছে, কিন্তু এভাবে মৃত্যু কেন হলো? আরে কিছুদিন আগে একটা মৌলবীর সঙ্গে দেখা হয়, তারপর মৌলবীটির সঙ্গে ধাক্কা লাগে, এর জন্য মৌলবীটির গায়ে হাত লাগে, কিন্তু মৌলবীটি কিছুই বলে না। হতে পারে সেই মৌলবীটি বদদুয়া দিয়েছে। আরে ঠিক আছে, চলো তো আমরা মৌলবীটিকে খুঁজে দেখি। আরে হুজুর দেখো, কিছুদিন আগে তোমার গায়ে একজন ছেলে হাত তুলেছিল, কিন্তু তুমি কি তাকে কোনো বদদুয়া দিয়েছিলে নাকি? সে তো আজকে মারা গিয়েছে। আরে না, আমি কেন কাউকে বদদুয়া দেবো? আমি তো শুধু আল্লাহর কাছে জানিয়েছিলাম, আল্লাহই বিচার করেছে। শোনো, এই দুনিয়াতে যার যত টাকাই থাকবে, কিন্তু কারো ক্ষমতা চিরস্থায়ী নয়, কারণ আল্লাহ একদিন না একদিন তাদের মৃত্যু হতেই হবে। এজন্য শুধুমাত্র আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহই তার বিচার করেছে।